যেমন এই যে কিস্তি তুলতেছ না, চাকরি তো তোমার যাইবো গা, যে অবস্থা তুমি লাগাইছো। স্যার কি করতাম কিস্তি না দিলে? হ্যাঁ, অন্তত কি অনেক চাপ দিতেছে। না এই চাপে তো হইতো না, তুমি মনে করো নাঙ্গর কি চাকরি তোমার দেয়া দিত, আমার চাকরি যাইবো গা। স্যার না একটা সংশোধন করুন। তুমি কি তাগল বাচ্চা কি বইয়া তো বেড়া বেড়া যাও, বইয়ে তাই না তো একবার ভাগ্য পাই না, খুশ পাই না। তুমি মনে খুশ পাও না, আবার কিস্তি আবার দিত না গেলে গা, আরে ফলাই ফলা থাকবো গেলে গা। না এটা কি করতাম স্যার? অবস্থা দিয়ে আমি তোমার লাঠো নাই বুঝছো, এই অবস্থা কি সমিতি তোমার মনে শেষ করে তোমরা বুঝতে না গেছো। আর এখানে তো বল তো এটা ওই বই বুঝছি তো অনেকগুলা বাইজে গেল, কোন সময় যে কিস্তি আলা বেটা ভরে। স্যার এলো দাঁড়ান দাঁড়ান। ভাই আপনার বাচ্চা না সমিতি চেয়া তুলছুন কিস্তি দিন না, কারণ কি দিমু কিবা দিবা দিলে হানকা সংকট আছে করে দিয়ে দেবো। কিস্তি তো অনেক কি বেঁচে গেছে, দিয়ে দেবো ভাই, দিয়ে দেবো ভাই দাঁড়ান আমি কিস্তি করে বাচ্চা দেন ভাই, দিয়ে দেবো, আমার তো গ্যাপ নাই আর। দেন কিস্তি করে কিস্তি করে দেন, এই যে দেন 6টা কিস্তি পাচ্ছে। 6টা দিয়ে দেবো স্যার, দিয়ে দেবো কিবা দিবেন। আজকে আমরা তো মন টেয়া যাইতাম না স্যার, দিয়ে দেবো, আমার তো মনে বাকি পড়ে না, সমস্যা আছে কেন তো বাকি পড়ছে বিষয়টা হয়েছে আঙ্গ তো চাকরি লয়ে টাঙাটা নেই। দিয়ে দেবো স্যার, দিয়ে দেবো, দিয়ে দেবো। কারণ কি করেন কিবা দিবার কিস্তি আসলে তারিখ দেবো, সমস্যায় আছি, কামাই রোজ নাই, এই কারণে কিস্তি করে না। কিস্তি দেন স্যার, 6টা কিস্তি বেঁচে গেছে, এখন তার বাইর দিই না। কিস্তি তো আমার অনেকটি বেঁচে আছে, এখন সমিতি তো মন টেহা আমাকে দেওয়া, আমরা মনের তো ব্যবসা করবো না, আঙ্গুর কিস্তি চলাইবে দেবো। এখন আমি তো বাড়িতে গেছিলাম, বাড়িতে গেলে মন আমার ওইবে বললো আমার বাচ্চা টেহা না ভেঙে ভেঙে খাইতেছুন, এই গরু কিনছুন না, কিরোটি কিনছুন না, তেমন আমার কিস্তি দিবেন কিবা কামাই আজ নাই, কামাই করে আবার দিয়ে দেবো না। কামাই আমার কবে এই চিন্তা তো হলে লাভ না, এই যে মনে 6টা কিস্তি বেঁচে হয়েছে আমার এলাকা তো বিরাট খারাপ। এর আগে তাম করার কিস্তি বাজা নাই, কিস্তি বাড়ছে না, এর আগে আমার বাচ্চা নামে তো মনে এটাই তো আমার নতুন দিন, আর তো আমি লোন করছেন না, দিয়ে দেবো স্যার। হ্যাঁ দিয়ে দেবো, আপনার গাড়ি তুলেন না না গাড়ি কি করবো স্যার, এই বাচ্চা তো টেয়া আছে নাই, আমার কাছে টাকা নাই, টাকা নাই, আর চেক করো তুমি কি করেন একটা মজা, এই যে মোবাইল বেচে আমি কিস্তি নাহলে আঙ্গুর এই মোবাইল বেচে কিস্তি শোধ করবেন, কিস্তি আর দেওয়া লাগবো না, কিস্তি দিতে দিবানি, তাহলে আমরা আমার মোবাইল নেন কে, আমি তো খবর ভাই আমার কাছে টাকা ছিল 20,000, আপনি আমার পকেট হাত দিচ্ছেন কে, পকেট হাত দিচ্ছে আমার কিস্তি আপনি আমার পকেট হাত দেওয়ার অনুমতি আছে নাকি, আঙ্গুর তো চাকরি বাজার লাগবো রে ভাই, আপনি আমার পকেট হাত দিলেন কে, পকেট হাত কিস্তি দিন না কেরাম কিস্তি মোবাইল নিছি, এটা মোবাইল বেচছে এরা পরে কিস্তি, মোবাইল বেচে তাহলে আপনারা কিস্তি নিবেন না, কিস্তি তো আমি আমার মোবাইল দিয়ে দেন, আমার মোবাইল আপনারা কেন দেন, আরে মিয়া মোবাইল আমার এটা বেচে আর আছে কিস্তি দেন, মোবাইল লেগে লাগার কিস্তি কে দেবো আমি, কিস্তি মোবাইল আমি কইতে হইব, আমার এই মোবাইল আপনি নিবেন কে লাগে, এটা মোবাইল পকেট হাত দিতেছেন, সার্চ করতেছেন, আঙ্গর উপরে সার আছে ভাই, আঙ্গর এটা জবাব দিয়ে কিস্তি দিবো স্যার, কিস্তি দিবো, দেন মোবাইল দেন আমার, না এতে মোবাইল আমার আঙ্গর লগে আমার লই কই যাবো, ও আপনার অফিসে আমার আমি যাওয়ার না অফিসে অফিসে নিয়ে গেলে টাকা পাবেন নাকি, মাঝখানে তো মাঝখানে বসে বস চলো যান দেখি অফিসে নিয়ে যায় যদি পান। এই একটু খেয়াল করেন যে কুসুমে জানি কিস্তি নাই, আইলে একটা ধর দেন। আচ্ছা দাম একটু খেয়াল করেন যে, হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু ভাই একটু দেখে মারো, হ্যাঁ 6 দেখে মারো যায়, আর দেখে মারো যায়, হ্যাঁ কিস্তি করে বাচ্চা সময় দেখে আমার নাম কি, আমার নাম কি, আমরা যে সমিতি নাম টেয়া দাও, আমরা টেয়া তুললে গরু কিনবেন,
নাহলে একটা ব্যবসা করবাই। এই দাও তো তার কিস্তি কয়টা? স্যার এত কিস্তি 15টা বেজে গেছে। কয়টা বেঁচে আছে? 15টা। তা তুমি কি বই হবে কি আঙ্গুল তুস? স্যার এগুলো তো বাতি কুছ পাই না। ইয়া বাচ্চা পাবে না কেলে? আরে আমরা হলে হলাই থাকে। না না না, তোমার এই চাকরি করার কোনো দরকার নাই, বুঝছো? স্যার তুমি বাগুনের ব্যবসা করো, তুমি চাকরি করবে পাইতো না। আমি কি করতাম? স্যার শুনুন, আরে শুনেন, আপনি কিস্তি দেন না কেন? স্যার আমি এত কিস্তি দেওয়ার পাইতাম না, কেন? মাফ করে দেন। আপনাকে না 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 না, আপনারে শুনেন শুনেন, পারতাম না। আপনারে 2 লাখ টাকা দেওয়া হয়েছে সমিতির, এখন মন্ত্র আমি কিস্তি বাজার জন্য ফোন আঙ্গুর করা। বেজান সারি লেগে ঘুরতাছে, সারি বেলার ফানাতে কিস্তি করতে দেন, ওই যে মাফ করে দেন স্যার, কিস্তি দেওয়ার পাইতাম। আমার বেরিয়ে চাকরি করে পরে আমার তাইলে আমি করতে দেন, সমিতির নিজে খাইবার হয় না, দেম করতে। না 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 না, এটা স্যার আমি দেবার পাইতাম না, আমারে মাফ করে দেন। তো আমার নামে মামলা হইব। আচ্ছা, মামলা হইতো না। না, 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 আপনার না, মাফ করে দেবেন। আমি এত আপনি আমার লোন ও ভেটে যাবেন, নাহলে আপনার নামে মামলা হবে। স্যার নিলে কোনো লাভ নাই, কেন? কারণ এত টাকা নাই না, নিলে লাভ কি? টেয়া নাই আমার, আমি যেরকম টেয়া দিছি আমি এইভাবে টেয়া দিই। আমার না সময় লিয়ে দেওয়া লাগবে, নাহলে মাফ করে দেওয়া লাগবে। না না না, এটা তো কোনো আলাপ তাহলে না। আমার করার নাই কিছু। আমি মৌ নামে চাকরি করি, ঠিক সমিতি আছে। কি আমার? কারণ আমার সমস্যা হয় না, কি সমস্যা? আমি সমস্যা যে বেতনে চাকরি হইতেছে না, এই কারণে আমি তখন আমি কি বেরিয়ে চাকরি করে পরে আমার টেয়া দিবে? কয়েকদিন ধৈর্য ধরা লাগবো। না 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 না, টেয়া নাহলে আমার দেবার মতো। আমার উপরে সার আছে, আপনি আমার চলে। ও এই উনি কেটা? উনি তো নূর মোহাম্মদ। উনির কিস্তি করে উনি তো স্যার 4 মাস উনি বাড়ি গেছে। 4 মাস উনির কাছে টাকা পাও? হ্যাঁ 4 মাস। তা তুমি সমিতির মধ্যে তুমি চাকরি লইছো, একটা লয়ে তুমি কিস্তি লইছো ঠিক মতো না, মানে এরা কি তোমার ইষ্টি লাগে নাকি? স্যার কি করতাম, আমার তো 11 বাইক পাই না। হ্যাঁ 11 বাইক পাই না বলাইছে। বাদ পাই না দাদা, তুমি জান ও বুঝতে পারো কিস্তির লাগিয়া, তা তুই মনে করো কিস্তি জানা তুমি তারপর বাইক বয়ে থাকবা। স্যার বাইকটা বইতে আমি যাবতীয় বই থাকবো, যাবতীয় ফলান থাকবো। তো তুমি মনে হয় আমার চাকরিও তুমি খাইবা। স্যার কি তুমি যে দাও লাগাইছো এরা যে ব্যবসা শুরু সমিতির, করছে। তুমি লাল বাতি তো জ্বালাই দিতেছ। হ্যাঁ তোমার চাকরি করার দরকার নাই, তুমি এই খাতাটা এই আরেক নতুন লোক আছে তারা বুঝায় দা, তুমি এই চাকরিতে তুমি যাও গা বাদ দিয়ে অন্য ব্যবসা করো, তোমার চাকরি চলতো না। হ্যাঁ 11 সবাই বান্ধ এইভাবে তারা টেয়া দিত না, বুঝছো? 11 বাইক সবাই বান্ধ শুনেন, আঙ্গুরে কিছু আমরা সময় এতদিন কিস্তি দেই নেই, এখন আমরা কিস্তি পরিশোধ করি। মানে ভুল করলে আমরা তো মনে হয় কোম্পানি চাকরি করি, আমরা তো এটা বুঝতেছি না। আমি করে এই যে এই লোন দিছি, আমি ভাবছি যে এই এলাকা ভালো, আমি আরো বড় লোন দেব। এখন নাহলে আমি কি আমার এই যে মারো হাটে তুলি এই তারে দিয়ে চাকরি, হ্যাঁ আমার কি তারে বুঝাই দিন আমার অনেক আমার লাগি হ্যাঁ হাত মিলাইলো নাকি? না স্যার, আমরা এরপর থেকে কিস্তি নিয়মিত কিস্তি পরিশোধ করে তারপর আমরা আবার নতুন করে সামনে মতন কিস্তি দেয় কিস্তি আমরা যে ঠিক মতো দিন, আমরা যে ঠিক মতো দিন, আমরা সামনে সপ্তাহ কিস্তি ঠিক মতো দিন, আমরা করে বড় লোন দেন চান। আচ্ছা আল্লাহ আমরা সমিতি তো আমার ঘর, এটা আমরা যদি না চালান আমরা কি সমিতি চালাইতাম? মনে করছেন না জান সে জায়গা ঠিক মতো কিছু দেওয়া দেন যায় গেলাম গা। আচ্ছা ভাই, সামনের সপ্তাহ থেকে নিয়মিত কিস্তি দিয়ে দিন। আমরা আমার এই ভিডিওটা বানাইলাম, অনেকে আমরা সমিতিতে টাকা তুললাম, টাকা জানা বলাতে অনেক কিছুই করে। আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে কি সবাইকে সচেতন করার জন্য অনুরোধ করলাম। এই চ্যানেলটি আমাদের এই অভিনয় ভালো লাগে তো সবাই চ্যানেলটি সাকসেস করবে।